সুপ্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন গত ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদের নৈর্ব্যক্তিক অংশ 2.3-এর 14 নম্বর পর্যন্ত, আর এখন দেখাবো 15 থেকে। তো যারা চ্যানেলটি নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে। এখানে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? আমাদের এখানে এসেছে চালের দাম, তাহলে 280 টাকা হলো 7 কেজির দাম হলো 280 টাকা, 1 কেজির দাম কত আর 15 কেজির দাম কত এটা বের করব। 7 কেজি চাউলের দাম অর্থাৎ চালের দাম 280 টাকা হলে 80 টাকা হলে লাগবে না। 1 কেজি চালের দাম অবশ্যই কম হবে, কম মানে ভাগ, এত টাকা। অতএব 15 কেজি চাউলের দাম, 15 কেজি চালের দাম এই 280 গুণ হলো 15, কাটাকাটি হবে হলো 7 দিয়ে, 4 7 28, 4 7 28 আর এই শূন্য উঠে গেলো 40, তাহলে এই 228কে 7 দিয়ে ভাগ করলে 40। এখন এই 15 আর 40 গুণ করে দেবো, 15 আর 40 গুণ করে দিলে হবে 4 15 60, 600 টাকা। 4 15 60 আর এই শূন্য উঠে গেলো 600, 40কে 15 দিয়ে গুণ করলে হবে 600 টাকা, 600 টাকা। তাহলে উত্তর হলো, আমরা লিখবো এখানে, অতএব উত্তর 600 টাকা, 600 টাকা। 16 নম্বরে আছে, একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? তাহলে এখানে চাইছে আমাদের, আবার পড়ি, 50 জনের 15 দিনের খাদ্য আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে, মানে দিন চেয়েছে। এখানে 50 জনের 15 দিন চলে, তাহলে 25 জনের কয় দিন চলবে সেই কথাটা আমাদের দিন চেয়েছে। আসো বের করে ফেলি। 50 জনের চলে 15 দিন, 15 দিন। অতএব একজনের চলে অবশ্যই বেশি দিন, একজনের চলে বেশি দিন, তাহলে গুণ করে দেব। আবার বলছে 25 জনের কত দিন চলবে, 25 জনের কত দিন চলবে, কম দিন চলবে, এজন্য ভাগ হবে। এখন এই 25 দিয়ে যদি এই 50কে কাটি তাহলে 2 হয়, আর 15 দিয়ে যদি 2 দিয়ে গুণ করি, 15 দুগুণে 30 হয়, 30 দিন, 30 দিন চলবে। অর্থাৎ 50 জনের চলে 15 দিন, 25 জনের বেশি দিন চলবে, 30 দিন হবে উত্তর। অতএব উত্তর 30 দিন। 17 নম্বরে আছে, একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে, তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? এখানে আমাদের কয় টাকা বিনিয়োগ করতে হবে 600 টাকা লাভ করার জন্য, সেই সংখ্যাটা বের করা লাগবে। আসো বের করে ফেলি। 450 টাকা লাভ হয় 9,000 টাকায়, 9,000 টাকায়। অতএব 1 টাকা লাভ হয়, কম টাকা হবে, তার মানে ভাগ 450 টাকায়। অতএব 600 টাকা লাভ হয়, 600 টাকা লাভ হয়, এই 9,000 গুণ হলো 600 ভাগ হলো 450। এখন এই শূন্যর সাথে এক শূন্য কেটে দিলাম, এখানে হলো 60, এখানে 45, তাহলে 45, এই 60-এর ভিতরে তো 45 দিয়ে আমরা একবারে 90 কেটে দিতে পারি, 90 দুগুণী 45 দুগুণী 90, 90, এখানে 2 আসলো আর এই 2 শূন্য উঠে গেল, তার মানে 200 হলো। এখন এই 200-র সাথে 6 মানে 60-এর গুণ, তাহলে 6 দুগুণী কত, 12, 6 দুগুণী 12, আর এই 3টি শূন্য বসায় দেব, তার মানে 12,000 টাকা, 12,000 টাকা। অতএব উত্তর
12,000 টাকা। আশা করছি তোমরা 17 নম্বরে বুঝতে পারছো। পরবর্তী সংখ্যা দেখাচ্ছি। 18 নম্বরে আছে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন? আমরা চালটা বের করব। 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, তাহলে 10 জন লোকের যদি 45 দিন চলতে হয় অবশ্যই চাউল বাড়াতে হবে। তো কত কেজি বাড়াতে হবে সেটা আমরা একটু প্রয়োগ করি। 10 জনের চলে 27 দিন, 27 দিন 120 কেজিতে, 120 কেজিতে, অর্থাৎ 10 জনের চলে একদিন, 120 কেজি ভাগ হলো 27 কেজি, অতএব 10 জনের 45 দিন চলে, 45 দিন এই 120 গুণ হলো 45 ভাগ হলো 27। এখন এটাকে আমরা কাটাকাটি করব। 3 নং 27, 3 15 45, আবার এখানে 3 তিরিকে 9, 3 5 15, আর এখানে 3 দিয়ে এটা কাটলে হবে 40, 4 12, 40। তার মানে হলো এই 40 5 দিয়ে গুণ, 4 5 20, আর এই 0 200 কেজি, 200 কেজি।